আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপাতত বলছি এই কারণে যে রাঙামাটি থেকে ঘুরে আসার পর থেকে মনটা অনেক খারাপ ছিল, তার উপরে শরীরটাও খুব খারাপ হয়ে যায়, আমার গলার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, যার কারণে দেখা গেছে যে আমি ভিডিও করলেও এডিট করে ভয়েস ওভার করতে পারি নাই, তাই আমি ভিডিও আপলোড দিতে পারি নাই। তো গলার আওয়াজটা মোটামুটি এখন অনেকটাই ঠিক হয়ে এসেছে, পুরোপুরি এখনও ঠিক হয় নাই। জানি না আমার কথা শুনে আপনারা বুঝতে পারছেন কি না, তবে এখন আমার গলার আওয়াজটা ঠিক হয় নাই। ভ্লগিং যেহেতু এখন আমার একটা অভ্যেসে পরিণত হয়েছে, তাই এটা ছাড়াও কেমন একটা ভালো লাগে না। তো যাই হোক, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছে, রিকোয়েস্ট করছি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর সবসময় যেটা বলি, দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো এখন আমি চলে যাচ্ছি আমার আহমাদকে নিয়ে স্কুলে। ওরও স্কুল স্টার্ট হয়ে গেছে, আসলে বন্ধ শেষ, এখন স্কুলে যাওয়ার সময়। তো আজকে খুবই ঠান্ডা ছিল, ওকে আমি একদম প্যাকেট করে নিয়ে যাচ্ছি, যেহেতু আমার ছেলেটা কোল্ড অ্যালার্জি আছে, তাই ওকে নিয়ে একটু ভয় লাগে। আর গত বছর তো দেখেছিলেন, ওকে হাসপাতালেও অ্যাডমিট করা লেগেছিল। তো যাই হোক, এই যে অনেক দিন পরে মেট্রো স্টেশন, মেট্রো কার্ড আর মেট্রোতে উঠবো। যদিও মাঝখান দিয়ে উঠা হয়েছে, তারপরে স্কুলের জন্য তো না, তাই আমার খুব ভালো লাগছিল। আমরা মা ছেলে একসাথে হাত ধরে ধরে হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমি কাভারের ভিতরে র্যাপিডটা ঢুকাতে পারছিলাম না, তো আমার ছেলের কাছে হেল্প চাইলাম, মাশাল্লাহ সে আমাকে হেল্প করে দিল। এখন যাচ্ছি আমরা একসাথে। আজকে লিফটে করে উপরে উঠবো, কেন জানি আমার এসকেলেটরের দিকে যেতে মন চাইছে না। তো আমার ছেলেটা অনেকখানি হেঁটে চলে গেছে, তারপর আমি তাকে পেছনে ডাকলাম যে বাবা আসো। তো সে এই যে দেখতেই পাচ্ছেন কীরকম প্যাকেট হয়ে আছে, তারপরে ওনাকে তার খুব ঠান্ডা লাগছিল। আসলে অনেক দিন পরে স্কুলে যাচ্ছে, তো তার উপরে আবার সকাল সকাল ঘুম থেকে উঠে ওদের স্কুল টাইমটা অনেকটাই আগাই দিছে, যার কারণে একটু প্রবলেম হচ্ছে আর কি। তো যাই হোক, আমরা যাব এখন স্কুলে। এই যে মেট্রোতে উঠে পড়েছি, আমরা বসার জায়গা পেয়েছি, অনেকেই দেখি সেই জায়গাটা পায় নাই, আসলে ভালোই লাগে। আর যখন আমার মেয়েটাকে নিয়ে উঠি, তখন জায়গা থাকুক বা না থাকুক, আমি একটা বসার জায়গা ঠিকই পেয়ে যাই, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। তবে যখন ও আমার সাথে থাকে না, আমি চেষ্টা করি যারা দাঁড়াতে পারছে না, যাদের প্রয়োজন, তাদেরকে আমার জায়গাটা ছেড়ে দিতে। তো এই যে এখন আমরা নেমে গেছি, এখন আমি আমার ছেলেকে নিয়ে যাব। আমরা সিঁড়ি করে নিচে নামছি, আর প্রচণ্ড কুয়াশা ছিল, প্রচণ্ড। আমি চেষ্টা করবো আপনাদের সাথে একটু শেয়ার করার। কুয়াশা আমরা সবাই দেখি, শেয়ার করার কিছু নেই। তারপরেও এই যে দেখেন, তখন বাজে অলমোস্ট 8টা, তারপরও এত বেশি কুয়াশা ছিল, মানে ক্যামেরাতে তাও কম বোঝা যাচ্ছে, সামনাসামনি আরও বেশি কুয়াশা ছিল। তো ওকে আমি স্কুলে দিয়ে বাসায় গিয়ে, অনেক কাজ আছে আমার বাসায়, আমার মামি শাশুড়ি মামা শ্বশুর এসেছেন, আবার আমার শাশুড়ির শরীরটাও ভালো না, সব মিলিয়ে খুব ঝামেলায় আছি আর কি। তো এই যে জামা কাপড় ধুইতে হবে, যেহেতু অনেক জামা কাপড়, আর ওয়েদারটাও ভালো না, তাই মেশিনে দিয়ে দিব। মেশিনের একটা জিনিস আমার খুবই ভালো লাগে, সেটা আপনার মোটামুটি 70-80% ড্রাই হয়ে যায়, যার কারণে আর শুকাইতেও সমস্যা হয় না। তো যদিও হালকা হালকা একটু রোদ দেখা যাচ্ছে, কিন্তু রোদের তেমন কোনো তেজ ছিল না। তা আমি এই যে প্রথমে চাদর দিয়েছি, কিছু কিছু জামা কাপড় দিয়েছি আর কি। এখন প্রত্যেক লেয়ারে লেয়ারে ডিটারজেন্ট দিব। আমার কেন জানি মনে হয় ডিটারজেন্ট বক্সের মধ্যে ডিটারজেন্ট দিলে ঠিকঠাক মতো ডিটারজেন্টটা সবগুলাতে লাগে না, যেহেতু পানির সাথে মিক্স হয়ে হয়ে আসে। এটা আমার পার্সোনাল একটা অপিনিয়ন, আসলে না হইলে তার লোকরা এভাবে দিত না, মানে যারা বানাইছে মেশিনটা। তো যাই হোক, এই যে আমি লেয়ারে লেয়ারে সাবান দিয়ে দিচ্ছি। আবার আমি ডিটারজেন্ট যে বক্সটা আছে, সেখানেও আমি কিছু ডিটারজেন্ট দিয়ে দিব, এতে করে হয়তো বা ভালো পরিষ্কার হবে। তা এখন সেট করার পালা, আজকে আপনাদেরকে দেখাই দিচ্ছি কীভাবে সেট করি। প্রথমে তো পাওয়ারটা দিলামই, তা আমি বুঝতে পারছিলাম না পাওয়ার কি আসছে কি না, তো পরে আমি বারবার দিচ্ছিলাম, পরে দেখি যে না, পাওয়ার এসে গেছে। তো এখন আমি ওয়াটারের ফ্লোটা, মানে পানির ফ্লোটা যেমন চাচ্ছি দিয়ে দিলাম, মিডিয়াম ফ্লো চাচ্ছি আর কি। তো মিডিয়াম দেওয়ার পরে 46 মিনিট এসেছে। এখন আমি কীরকম ক্লিন চাচ্ছি সেটা ঠিক করতেছে। আমি সুপার ক্লিন যেটা, সেটা দিব, যেহেতু আমরা ঘুরে টুরে এসেছি, জামা কাপড় অনেক ময়লা হয়ে গেছে, তাই আমি সুপার ক্লিনটাই চুজ করেছি। তারপরে আমি এই যে স্টার্ট দিয়ে দিয়েছি, পানি আসা শুরু হয়ে গেছে, পানি এসে ভিজে তারপরে ক্লিন করা স্টার্ট হবে, বাকিটা ওদের কাজ। তো এই যে আমার মামি শাশুড়ি এসেছেন, উনি আসার সময় ইলিশ মাছ নিয়ে এসেছেন, সেই ইলিশ মাছটাই ভুনা করছি। ইলিশ মাছটা এত বেশি মজা হয়েছিল, আসলে আমি খাওয়ার পরে তো ভয়েস ওভার করছি, তাই বলতে পারছি আর কি। মামির মেয়ের জামাই যখন গ্রামে গিয়েছিল ওনাদের বাড়িতে, তখন ইলিশ মাছ কিনেছিল 4টা, বিশাল বড় সাইজের, এক একটাই মনে হয় 3.5-4 কেজি এরকম।
তো ওই ইলিশ মাছ মামি 2টা খেয়েছে আর 2টা নিয়ে আসছে আমাদের জন্য আর আমার খালা শাশুড়ির জন্য। সেটাই আমি এখন রান্না করছি। একদিকে ইলিশ মাছ রান্না হচ্ছে, আরেকদিকে আমি শুটকি বেগুনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে ভর্তা টাইপের, বাট ভর্তা না, এটা আমরা যখন ওমরা করার জন্য সৌদি আরব গিয়েছিলাম তখন আমি এটা খেয়েছিলাম, বাট পুরোপুরি ওইটার মতো হয় না টেস্ট, কিছুটা হয় কাছাকাছি। তা আমাদের বাবার আবার এটা খুবই পছন্দ। তা আমি শুটকি দিব। আর এই যে মাছ দেখতে পাচ্ছেন আমার মামা শ্বশুরের জন্য এই মাছটা হালকা একটু ফ্রাই করে দিব। মামা সব কিছু এখনও খেতে পারে না যেহেতু ওনার স্টামাকটা নাই, তো খুবই মানে হিসাব করে খেতে হয়। তো এদিকে শুকনা মরিচও নিয়ে নিয়েছি। এই রান্নাটাতে শুকনা মরিচের ফোড়ন দিয়ে রান্নাটা শুরু করতে হয় আর কি। তো আমি এখানে অল্প কিছুই নিয়েছি, ঝালটা একটু বেশি দিতে চাচ্ছি আর কি। সব ধরনের মরিচ এখানে ইউজ করব। এটা হচ্ছে শুটকি, 2 রকমের শুটকি আমি দিব। প্রথমে ওই যে তেল গরম করে নিয়েছি, তারপরে শুটকিটা টেলে নিব, কারণ শুটকি যদি আপনি টেলে না নেন একটা গন্ধ থাকবে। শুটকি টেলে নিলে শুটকির গন্ধটা চলে যায়, প্লাস খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসে, এই জন্যে আর কি টেলে নেওয়া। তো এই যে আমি 2 রকম তেল দিয়েছি, তারপরে শুটকিটা একটু টেলে নিচ্ছি। এরপরে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে রান্নাটাও শেয়ার করব। যারা আমার ভিডিওটা দেখছেন, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি এটা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো এই যে শুটকিটা যখন ঘ্রাণ ছেড়ে দিয়েছে তখন আমি দিয়ে দিয়েছি মরিচের যে ঘ্রাণটা বের হয়ে শুটকির গন্ধটা চলে যাবে, আরও সুন্দর একটা স্মেল আসবে। তারপরে যখন শুটকি আর মরিচটা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে রসুন দিব। রসুনের পরিমাণটা এখানে একটু বেশি দিব, কারণ শুটকিতে পেঁয়াজ আর রসুন যত বেশি দিবেন তত বেশি টেস্টি হবে। আর হলুদ আর মরিচটা আমি পানিতে গুলে দিব। এটা আমার টেকনিক, আসলে রান্না হচ্ছে এক একজনের পার্সোনাল ইস্যু। সেম জিনিসটাই আমরা এক একজন এক একভাবে রান্না করতে পছন্দ করি। তো এই যে আমি তেলের উপরে মশলাটা একটু কষিয়ে নিলাম যেন গন্ধটা চলে যায়, মশলার গন্ধ যেটা, সেটা আমার একদমই ভালো লাগে না। তো এই যে হলুদ আর মরিচ আমি একসাথে গুলে নিয়েছিলাম পানি দিয়ে, তারপরে এই যে এখন দিয়ে দিচ্ছি। তো এখানে আমি গুঁড়া মরিচ, কাঁচা মরিচ, শুকনো মরিচ সবই ইউজ করব টেস্টের জন্য। আমার কাছে মনে হয় যে এইটার কারণেই টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তো এই যে এবার হচ্ছে কষানোর পালা। আর শুটকিতে লবণ দিবেন সবার পরে, কারণ শুটকিতে অলরেডি লবণ থাকেই। তা আমি হচ্ছে এটাকে খুব ভালো করে কষিয়ে নিব। তারপরে এই যে বেগুনগুলোকে ছোট ছোট করে কেটেছি যাতে করে খুব সুন্দর করে গলে যেতে পারে আর কি। এর মাঝখানে আমি আবার কিছু লইটা শুটকিও দিয়ে দিয়েছি, যেটা আপনাদেরকে দেখাতে আমি ভুলে গেছিলাম, ক্লিপটা নেওয়া হয়নি আর কি। আসলে এত বেশি তাড়াহুড়োর মধ্যে ছিলাম, বাচ্চাদেরকে গোসল করানো, খাওয়ানো, আবার রান্না করতে আজকে একটু লেট হয়ে গেছে। আমাদের স্কুল খোলা মানে সব কিছু মিলিয়ে খুব জগাখিচুড়ি একটা অবস্থা। আর রান্নাঘরের অবস্থা দেখেন, এইগুলো আমার এখন সব ক্লিন করতে হবে। তো যাই হোক, সব কিছু ক্লিন করে আসি। এই যে আমার রান্নাও শেষ, রান্নাঘর ক্লিন করাও শেষ, বাচ্চাদের গোসল করানো, খাওয়ানো সব কিছু শেষ। এখন আমার গোসল আর খাওয়া দাওয়া। তো আমার মামি শাশুড়ি শুটকিটা আর ইলিশ মাছটা খেয়ে তো খুবই প্রশংসা করেছে। আপনারা এভাবে চেষ্টা করবেন শুটকি রান্না করে খেতে। আর এটা হচ্ছে লাউ আমার শাশুড়ির জন্য, শ্বশুরের জন্য। ওনারা তো আসলে সব কিছু খেতে পারেন না, এই জন্য ওনাদের আলাদা তরকারি ওনাদের জন্য। আর এই যে রুমের অবস্থা, এখন হচ্ছে রুমটাকে পৃথিবী বানাবো আর কি, একটা সুন্দর পৃথিবী বানাবো। দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা। আর এই যে কাপড়গুলো রোদে দিয়ে দিয়েছি, অনেকটাই শুকিয়ে এসেছে। তো এই যে সুন্দর ঝলমলে একটা রোদ। তো যারা যারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।